তেলের পিঠা আর পান পিঠা কি এক জিনিস? তাই বুড়া মানুষে কয় তেলের পিঠা নাকি গুঁড়া গাড়াইও বানাইতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন কমেন্টে কইয়ে যাই। তেলের পিঠা যতই সহজ দেখতে মনে হইলেও এটা আসলে সহজ না। এই পিঠা বানাইতে খুবই ঝামেলা আর মাঝের মধ্যে ফলে না, আবার মাঝের মধ্যে মধ্যে কাঁচাও থাকে। তাই আজকে রিক্স একটা লইয়েই লইছি। সকলে খাইয়া প্রশংসা করছে। চাউলের গুঁড়ি করাই আসলে মুই কিছুক্ষণ চাউলের গুঁড়িটারে ভিজাইয়া আবার একটা বাড়া দিয়ে লইছি যাতে গুঁড়িটা একটু মিশ। এরপর নাহলটাও বাইটটা লইছি আর গুড়টা একটু চেঁচা দিয়ে গুঁড়া করে লইছি। এরপর ভালো করে মিশাইয়া লইছি। তো মোর কাছে মনে হয় চেষ্টা করলে সবকিছুই করা সম্ভব। তো একটা টিপস দিই, গোলাটা যখন তেলে দেবেন তখন আস্তে করে দেবেন, তাই পিঠাটা সুন্দর করে ফুললে উঠবে। মোর মাশাআল্লাহ সব মিলেই 20-25 খান পিঠা হয়েছে। তো একটু বাজবেন টাইম নিয়ে, তয়ার ভিতরে কাঁচা থাকবে না। এতদিন বইয়ে এত সুন্দর করে পিঠা বানাইতে পারে মুই খুবই খুশি হয়ে গেছি। তাই দেখবেন খাওয়ানোর জিনিস যত কষ্ট করে বানান, তাই বানানোর পর খাইয়ে যদি কেউ প্রশংসা করে তাই এবার হে কষ্ট থাকে না। মুই মানুষের ভালো মন্দ খাওয়াইয়ে খুব আনন্দ পাই। এরপর যদি কেউ প্রশংসা করে হ্যাঁ তার কোনো তুলনাই নাই, হেলে হারে আরো বেশি করে খাওয়াই। তাই বন্ধু বান্ধবীগণ কইতে কইতে মোর পিঠা বানানো শেষ হয়ে গেছে। তাই মুই একটু টেস্ট করে দেখতেছিলাম, না মাশাআল্লাহ ভালোই হয়েছে। তাই সকলে ভালো থাকেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।